সোসাইটি ফর কালচারাল রিসার্চ অ্যান্ড স্টাডিজ এই সংগঠন, এই এনজিও গড়ে উঠেছে যারা নতুন আছেন, যারা সিনেমায় চান্স পাচ্ছেন না, সিরিয়ালে চান্স পাচ্ছেন না, বা নাটকে অভিনয় করার সুযোগ খুঁজছেন, গান গাইবার সুযোগ খুঁজছেন। এই এনজিও বা এই সংস্থা তাদেরকে সাহায্য করবে এবং তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেবে যাতে তারা উন্নতি করতে পারে। প্রত্যেকে যারা চেষ্টা করছেন এগোবার, উন্নতি করা, তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে সাফল্য কামনা করি। এই সংস্থার সভাপতি স্নেহেন্দু চক্রবর্তী আমার ছোট ভাইয়ের মতো। ওর সাফল্য কামনা করি এবং ওর পাশে আমিও থাকব এবং স্নেহেন্দুর আরও উন্নতি হোক, এই এনজিওর আরও উন্নতি হোক, আরও ভালো হোক, আরও সফল হোক। ওরা ঈশ্বরের কাছে এই কামনাই করি। এবং এরা এত খেটে যে এরকম একটা নাচের অনুষ্ঠান করেছে, ভাবতে পেরেছে যে বাংলার হারিয়ে যাওয়া কিছু সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরা, নাচ দিয়ে শুরু, এবার বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমরা যাতে হারিয়ে না যাই বাঙালি হিসেবে, আমাদের ঘরানাগুলো আবার আপনাদের সামনে, সকলের সামনে, যারা নতুন, যারা বয়স কম, যাদের, তাদের সামনে তুলে ধরাটা একান্ত জরুরি। এবং এই ছেলেরা, স্নেহেন্দু এবং অন্যান্যরা যারা তুলে ধরবে, এই বিশ্বাস আমার আছে এবং এদের মাথায়ও আছে সেটা তুলে ধরা। আগামী দিনে আশা করি আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। নমস্কার। সিদ্ধার্থ মানে ক্যাকটাসের সিধু আমার তরফ থেকে এবং ক্যাকটাসের তরফ থেকে সোসাইটি ফর কালচারাল রিসার্চ অ্যান্ড স্টাডিজকে অনেক অনেক অভিনন্দন। এরকম একটা ছাতার দরকার ছিল যার তলায় বিভিন্ন ধারার শিল্পীরা একত্রে আসবেন এবং তাদের বক্তব্য তুলে ধরবেন এবং তাদের মধ্যে একটা আলোচনা, তাদের সমস্যা সব কিছু নিয়েই একটা আলোচনার প্ল্যাটফর্ম। সো এটা তৈরি হচ্ছে, আমিও এর সাথে জড়িত রয়েছি এবং স্নেহেন্দুকে সেই জন্য আমার তরফ থেকে বিশেষ কংগ্রাচুলেশনস। খুব ভালো একটা উদ্যোগ এবং আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল এই সংগঠন যেন নিজের কাজ নিয়ে সুন্দরভাবে এগিয়ে যায়।